নমস্কার। জিরো ব্যালেন্সের পক্ষ থেকে আমি সাধন চক্রবর্তী বলছি। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার সঙ্গে বইমেলা যোগ করলে হয় 14 পার্বণ। বইয়ের সঙ্গে বাঙালির নারীর যোগ। কলকাতায় প্রথম বইমেলা অনুষ্ঠিত হয়েছিল 105 বছর আগে। কলেজ স্ট্রিট চত্বর ঘিরে বসেছিল বইয়ের প্রদর্শনী। তখন স্বদেশীর যুগ। বিদেশি পণ্য বয়কট করে স্বদেশি উৎপাদন ব্যবস্থা গড়ে উঠছে দেশের নানা প্রান্তে। আর তার সঙ্গেই উদ্যোগ চলছিল স্বদেশি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার। সেই উদ্দেশ্যেই তৈরি হয়েছিল বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ 1906 সালে। সেই পরিষদের উদ্যোগেই 1918 সালের এপ্রিল মাসে কলেজ স্ট্রিট চত্বরে শুরু হয় জাতীয় শিক্ষা সপ্তাহ। সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে ছিল দুটি প্রদর্শনী, একটি শিল্প প্রদর্শনী, অন্যটি পুস্তক প্রদর্শনী। মেলা মানেই বিচিত্র মানুষের মেলবন্ধন। বিশেষ কোনো উপলক্ষে অস্থায়ী ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিসরে গ্রামে গঞ্জে অথবা শহর পর্যায়ে এই মেলা অনুষ্ঠিত হয়। কেবল পণ্য ক্রয় বিক্রয় নয়, আমোদ প্রমোদ ও বিনোদনেরও এক ঐতিহ্যবাহী মাধ্যম এই মেলা। ধর্মীয় পালা পার্বণ অথবা একটা জাতিসত্তার গৌরবময় অর্জন কিংবা বিশেষ দিন বা লগ্নকে উপলক্ষ করে আয়োজিত হয় এই সব মেলা, যা উৎসবপ্রিয় বাঙালির চিরায়ত ঐতিহ্যের সঙ্গে একান্তভাবে সম্পর্কিত। বাঙালির সাংবৎসরিক জীবন পরিসরে উদযাপিত হরেক রকম মেলার মধ্যে যেটি সৃজন ও মননের দাবি নিয়ে আসে সেটি হচ্ছে বইমেলা। এই মেলাকে কেন্দ্র করে প্রাণে প্রাণে বয়ে যায় প্রাণের মেলা। বইমেলা মানুষের চিন্তার পরিমাপক। এর মাধ্যমে মানুষের রুচি ও আদর্শের উন্নতি ঘটে। তাই বইমেলার উন্নয়নে আমাদের আন্তরিক হতে হবে। বই পড়ে মানুষ জ্ঞান অর্জন করে, হয় উদার মহীয়ান, আর মহীয়ান মানুষই জাতিকে করে উন্নত। তাই শিক্ষা সংস্কৃতির প্রসারে বইমেলার অবদানকে স্বাগত জানায়। আজ আমরা উপস্থিত হয়েছি কলেজ স্ট্রিট বর্ণ পরিচয়ে শারদ উৎসবে প্রাককালে শারদ উৎসব বইমেলায়। বই হচ্ছে মানুষের সেই বন্ধু যার জাগতিক কোনো শরীর নেই, কিন্তু সে ধারণ করতে পারে সমগ্র মহাবিশ্বকে, যার পরতে পরতে লুকায়িত আছে এক অনন্ত অসীম ঐশ্বর্য। যে সেই অপার ঐশ্বর্যে ডুব দিয়েছে একাগ্র সাধনায়, সে পেয়েছে বইয়ের নিজস্ব সত্তার আসল অকৃত্রিম ভাণ্ডার। সে হয়ে উঠেছে বইয়ের অবিচ্ছেদ্য প্রেমিক। বইমেলা বইয়ের প্রতি মানুষের আকর্ষণ বাড়ায়। মেলা শুরু হলে বই কেনার প্রতি বিশেষ তাগিদ অনুভব করি আমরা। শারদ উৎসবের প্রাককালে বই উৎসব শুরু হয়েছে কলেজ স্ট্রিটের বর্ণ পরিচয়ে। চলুন ঘুরে দেখায় আপনাদের। বইমেলা যে কোনো জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বইয়ের সঙ্গে মানুষের সম্পর্ক যত নিবিড় ও ঘনিষ্ঠতর হবে, সেই মানুষ তত উন্নত চিত্তের অধিকারী হবে। বিশ্বের যত জ্ঞানী, গুণী, বিজ্ঞানী, দার্শনিক এবং স্মরণীয় বরণীয় ব্যক্তির জন্ম হয়েছে, প্রত্যেকের জীবনেই বইয়ের সঙ্গে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। বিশ্বের ইতিহাসে তাকালে দেখা যায় বিপ্লবী নেতা চে গুয়েভারা সবসময় বন্দুকের সঙ্গে পাবলো নেরুদার কান্তো জেনারেল বইটি রাখতেন। বিশ্বখ্যাত আলেকজান্ডার দিনের একটি নির্দিষ্ট সময় বই পড়ে অতিবাহিত করতেন। প্রাচীন ভারতের বিদগ্ধ মহলে বইয়ের কদর থাকলেও তা প্রদর্শনের ব্যবস্থা ছিল কিনা তা জানা যায় না। মূলত বইমেলার রেওয়াজটি সর্বপ্রথম গড়ে উঠেছিল প্রাচীন ইউরোপে, খ্রিস্ট জন্মের পূর্বে। প্রাচীন পাশ্চাত্য সভ্যতার উৎসভূমি গ্রীসে কবি দার্শনিকদের রচনা সর্বসাধারণের কাছে প্রদর্শনের ব্যবস্থা ছিল, কিন্তু এর ধারাবাহিক ইতিহাস জানা যায় না। ইতিহাসের একটি বিশেষ পর্যায়ে
1462 খ্রিস্টাব্দে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বইমেলার আয়োজন করা হয়ে থাকে। অতঃপর সভ্যতার ক্রম বিকাশের সঙ্গে সঙ্গে পৃথিবীর দেশে দেশে তা ছড়িয়ে পড়ে। ব্যক্তি জাগতিক রবীন্দ্রনাথের সঙ্গে এই প্রজন্মের মানুষের কথা বলার সুযোগ নেই, কিন্তু তার চিন্তা, তার দর্শনের সঙ্গে আলাপ করার সুযোগ রয়েছে অবশ্যই। ব্যক্তি বিভূতিভূষণ, কাজী নজরুল ইসলাম, লালন ফকির, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এমন সবার সঙ্গে, সবার দর্শনের সঙ্গে আমাদের কথা বলার একমাত্র পথ হচ্ছে বই। তাদের রচিত বই, তাদের চিন্তা, তাদের দর্শন, তৎকালীন সময়ের সমাজ, জীবন, সব বিষয় সম্পর্কে ধারণা প্রদান করে, যা আমরা কেবল তাদের রচিত বইয়ের মাধ্যমেই পেতে পারি। সেজন্য বইয়ের গুরুত্ব আমাদের কাছে সর্বোচ্চ ও সর্বাধিক হওয়া উচিত। বই হচ্ছে জ্ঞানচক্ষু উন্মীলনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মনের জ্যোতিশক্তি বাড়ানোর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে বই পড়া। বইমুখী বাঙালি জাতিকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলেছে বইমেলাগুলি। এর মাধ্যমে সাধারণ মানুষ হয়ে উঠেছে মননশীল, সুসংস্কৃত ও রুচিবদ্ধ। প্রকাশকরা ভালো ভালো গ্রন্থ প্রকাশে উদ্যোগী হয়েছে এবং সৃজনশীল লেখকেরা কালজয়ী গ্রন্থ রচনায় উৎসাহ বোধ করেছে। বইপ্রেমী মানুষের মিলন মেলায় এসে বই বিদ্বেষী মানুষও বইয়ের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। এর ফলে জাতিসত্তার সাংস্কৃতিক মান দিনে দিনে হয়ে উঠছে সমৃদ্ধ। মানুষের নৈতিক চেতনাও উন্নতি হয়ে উঠছে, তারা ভালো মন্দের ফারাক করতে শিখছে। তদুপরি সমস্যা সংকুল নগর জীবনে এই বইমেলা হয়ে উঠেছে সাধারণ মানুষের নির্মল ও শুদ্ধ বিনোদনের উৎস। তাই বাঙালি জাতিসত্তার মনন চেতনার উত্তরণে বইমেলার গুরুত্ব অশেষ। যতই এআই এর দাপট বাড়ুক না কেন, যতই বর্তমান প্রজন্ম কম্পিউটার গেমস বা অ্যাপসে মেতে থাকুক না কেন, তারাও বইয়ে পড়ছেন, এটা প্রমাণিত সত্য। কারণ বর্তমান প্রজন্ম যদি বইয়ের জগতে প্রবেশ না করত, তাহলে বইয়ের বিক্রি এই হারে বাড়ত না। বইমেলায় গিয়ে পেল্লায় সব লাইনে দাঁড়িয়ে বই উল্টে পাল্টে যারা দেখেনি, পাঁজরা ভরে নতুন বইয়ের গন্ধ যারা নেয়নি, মানি ব্যাগ এমনকি স্যালারি অ্যাকাউন্ট অবধি ফাঁকা করে গুচ্ছের বই বাড়ি এনে যারা বইয়ের বকুনি খায়নি, তারা আর যাই হোক বাঙালি পদবাচ্য হতে পারে না। আজকে আমাদের উপস্থাপনা শারদ উৎসবের প্রাককালে শারদ উৎসব বইমেলা, কলেজ স্ট্রিট বর্ণ পরিচয়ে। সবাই বইয়ের সঙ্গেই থাকুন। বিমল মিত্রের সেই গল্পটা মনে পড়ে। ভাইজির বিয়ে ঠিক করতে এক পণ্ডিত মশাই গিয়েছিলেন জমিদার বাড়িতে। তার সব পছন্দ, তবু বিয়ে দিতে রাজি হলেন না তিনি। কারণ একটাই, এত বড় ঘর, এত বৈভব, কিন্তু ঘরে কোথাও বইয়ের চিহ্ন নেই। এটাই বাঙালির ইতিহাস। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, দেশভাগ, অনুন্নয়ন, একদা উদ্বাস্তু সমস্যার দীর্ণ বিপুল জনসংখ্যার ভারে আজও জর্জরিত একটা জাতি। তার শেষ সামর্থ্যটুকু নিংড়ে দিয়ে যেটুকু পেরেছে, সেটুকুও কম বড় অর্জন বলা যায় না। হয়তো তাই বাংলা জুড়ে বইমেলা আজ হয়ে উঠেছে বঙ্গের জাতীয় উৎসব। এই সর্বব্যাপ্ত অবক্ষয়ের যুগে আজও স্বপ্ন দেখায় বাংলার আপামর বাঙালিকে। তাই তো বছরের 12টা মাসে ঘুরে ফিরে আসে বসন্ত বই উৎসব, আন্তর্জাতিক বই উৎসব, নানান উৎসবের সঙ্গে শারদ উৎসবের প্রাককালে বই উৎসবও শুরু হয়েছে কলেজ স্ট্রিটের বর্ণ পরিচয়ে। আপনারা অবশ্যই এই বই মেলায় যাবেন, বইয়ের সঙ্গে থাকবেন, বইকে ভালো বন্ধু হিসাবে গ্রহণ করবেন, এই আশা রাখি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।